ধিঙ্কা চিকা ধিঙ্কা চিকা। ওই ধর ধর ধর। আই লাল নীল মিষ্টি জুস খাবে গো, মিষ্টি জুস। এই গরিব ফকির বৃদ্ধা মহিলার কাছ থেকে মিষ্টি জুস কেউ নাও গো, নাও। মিষ্টি জুস নেবে, মিষ্টি জুস। ডাইনি গ্রামের রাস্তা দিয়ে একটা ঠেলা নিয়ে ঘুরে ঘুরে পচা বাসি জুস বিক্রি করত। আর যে ওই জুস খেত সেই অসুস্থ হয়ে পড়তো। আমি বলি কি বউ, জুস একটু আমাকে দেওয়া যায় না? এই জুস তোমার জন্য না, এটা খেলে অসুস্থ হয়ে যাবা, বুঝতে পারলে? বুঝতে পারছি বউ, খুব বুঝতে পারছি। এমন সময় গ্রামের একটা ছোট্ট বাচ্চা ডাইনির ওই ঠেলার দিকে ছুটে আসে। এই যে জুসওয়ালি দিদি, তোমার জুস কত করে? এই জুসের তো দাম হয় না ছোট খোকা। তাহলে কি এই জুস আমি খেতে পারবো না? দাম দিতে হবে না, দাম দিতে হবে না। ফ্রি সার্ভিসে নেমেছি, ফ্রি সার্ভিস। সবাই খাবে কিন্তু দাম লাগবে না। সমাজ সেবায় নেমেছি আমরা। আমি অত শত বুঝি না, আমাকে জুস দাও। ওরে মারি, গেলাম রে, মরলাম রে। এ কি পেটে ব্যথা শুরু হলো আমার। ওরে মরে গেলাম রে। চিকি চিকি বুম বুম, চিকি চিকি বুম বুম, চিকি চিকি বুম বুম, চিকি চিকি। খাবে আমার শরবত, পেটে হবে ব্যথা, বাড়বে আমার টাকা, বড় হবে মাথা। ডাইনি আর পটলা দ্রুত ওখান থেকে চেম্বারে চলে আসে। ওহে ভাই, ডাক্তার ডাক্তার গেরা ভাই, ডাক্তার গেরা, তাড়াতাড়ি কও, তাড়াতাড়ি কও। বাচ্চার পেটে ব্যথা? বুঝতে পেরেছি। কোনো চিন্তা নেই, আমার বউ সব রোগের চিকিৎসা জানে। গ্রামের কৃষক তার বাচ্চার পেটে ব্যথার কথা ডাক্তার ডাইনির কাছে সব খুলে বলে। না 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 না, শরবত খেয়ে কখনো পেটে ব্যথা হয় না। বেশি করে গ্রামের বৃদ্ধার শরবত খাবে, বুঝেছ? বুঝছি বুঝছি, এখনো ওষুধ দেও দেখিনি। আমার পোলাটা যে যায় যায় অবস্থা। এই নাও ঔষধ, আর এখনই খেয়ে নাও বাচ্চা। দেখো পেটের ব্যথা একদম এখনই সেরে যাবে। গ্রামের বাচ্চা ডাইনির ওই ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যায়। হুররে, আমি সুস্থ হয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেছি। 1000 টাকা দাও। ও মা, এত টাকা কি কও? আমি তো শেষ। ডাইনির ব্যবসা ভালোই চলতে লাগলো। লোকজনকে পচা বাসি জুস খাওয়িয়ে অসুস্থ বানাতো, আর ডাক্তার সেজে তাদের কাছ থেকে টাকা নিত। ওই দিন রাতে ডাইনি আর পটলা আরো টাকার লোভে তাদের জুসের ঠেলা নিয়ে গ্রামে বের হয়। সারা দিন রাতি জুস বিক্রি করব, আর অনেক অনেক টাকা কামাবো। এই জুস 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 লাগবে, জুস। বউ, এত রাতে কেউ আসবে জুস খেতে? এত কথা বলো না, ঠিকই আসবে। এমন সময় গ্রামের একজন কৃষক ওই রাস্তা দিয়ে আসছিল। না, কি গরম রে বাবা, এত গরমে একটু ঠান্ডা জুস খাইতে পারলে খুব ভালো লাগতো। আরে ওই তো দেখতাছি জুসের দোকান। কত কইরা গো তোমাগো জুস?
না 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 না, কোনো টাকা লাগবে না। এই জুসের সার্ভিস সারা দিন রাত চলে, সেবা করাই যে আমার কাজ। বাহ বাহ, দাও দাও দাও, তাড়াতাড়ি জুস দাও দাও। ডাইনির দেওয়া জুস ওই কৃষক এক নিঃশ্বাসে শেষ করে, আর সঙ্গে সঙ্গে তার পেটে ব্যথা শুরু হয়। আরে মইরা গেলাম রে, বাঁচাও, কেরা আসো, বাঁচাও আমারে, পেট ব্যথায় মইরা গেলাম, মইরা গেলাম। ধিঙ্কা চিকা ধিন ধিন ধিন, ধিঙ্কা চিকা ধিন। আসবে রোগী চেম্বারে পেটে ব্যথা নিয়ে, টাকা নেব বেশি বেশি পেটে পাড়া দিয়ে। বাঁচাও ডাক্তার দিদি, বাঁচাও, বাঁচাও আমারে, পেট ব্যথায় মইরা গেলাম, বাঁচাও আমারে, বাঁচাও দিদি। চিকি চিকি বুম বুম, চিকি চিকি বুম বুম, চিকি চিকি বুম বুম, চিকি চিকি। খাবে আমার শরবত, পেটে হবে ব্যথা, বাড়বে আমার টাকা, বড় হবে মাথা। গ্রামের কৃষক ডাইনির দেওয়া ওষুধ খেয়ে সাথে সাথে সুস্থ হয়ে যায়। আহ, জীবনটা বাঁচলো, আমার যে কি কষ্ট লাগতেছিল। রোগ ভালো হয়েছে ভালো কথা, এখন তাড়াতাড়ি করে 5,000 টাকা দাও তো। ওরে মারে, কেউ বাঁচাও আমারে, এত টাকা, ওরে বাবা, এত টাকা কই থেকে দেবো আমি? আমি তো বইরা যাবো, বাঁচাও কেউ আমারে, কই থেকে দেবো আমি এত টাকা? অত শত বুঝি না বাবু, আমার টাকা চাই, টাকা। চিকি চিকি বুম বুম, চিকি চিকি বুম। গ্রামের কৃষক ডাইনির ওই টাকা পরিশোধ করে বাড়ির পথ ধরে। ওই ডাইনি আমার সব জমানো টাকা নিয়ে গেল, হায় হায়, এত কষ্ট কইরা টাকা পয়সা জমাইলাম, আর আইজ আমি পথের ফকির হইয়া গেলাম রে। পরের দিন আবার ডাইনি আর পটলা তাদের জুসের গাড়ি নিয়ে গ্রামের রাস্তায় বের হয়। এই লাল নীল মিষ্টি জুস খাবে গো, মিষ্টি জুস। এই গরিব ফকির বৃদ্ধা মহিলার কাছ থেকে মিষ্টি জুস, কেউ নাও গো নাও। মিষ্টি জুস নেবে, মিষ্টি জুস। বউ, আমার তো ভয় লাগে বউ, যদি ধরা খাই তাইলে তো শেষ বউ। তুমি এত চিন্তা করো না তো, কেউ কি আর জানে নাকি যে এই জুসে পেট ব্যথার জীবাণু আছে? তোমাকে জুস আর খাইতাম না। কেন কেন কেন, জুস খাবো না কেন? গ্রামে তো রইটা গেছে তোমাকে জুসে নাকি পেটে ব্যথার জীবাণু আছে। জীবাণু? জুস ফ্রিতে খাওয়াই আমি, খাও, কোনো সমস্যা নাই। এমন সময় গ্রামের লোকজন লাঠি নিয়ে দৌড়ে আসে। ওই ধর ধর ধর, ওই ডাইনি আর পটলা আমাকে পচা জুস খাওয়াইয়া আমাকে সর্বনাশ কইরা দিল, ধর ধর ধর। বউ পালাও, বউ পালাও, গ্রামের লোকজন আমাদের মারতে আসতেছে, বউ পালাও। তাই তো দেখছি, দৌড়াও, পালাও 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 এখান থেকে। ওই ধর ধর ধর, ওই ডাইনি আর পটলা আমাকে পচা জুস খাওয়াইয়া আমাকে সর্বনাশ কইরা দিল, ধর ধর ধর। ওই ধর ধর ধর, ওই ডাইনি আর পটলা আমাকে পচা জুস খাওয়াইয়া আমাকে সর্বনাশ কইরা দিল, ধর ধর ধর। বউ, আমাদের আর মনে হয় রক্ষা নেই এবার বউ, সর্বনাশ বউ। চুপ করো তো, এত ভয় পেও না, কিছুই হবে না। বউ, গ্রামের লোক দেখলে কিন্তু খবর আছে বউ। গ্রামবাসী আগে থেকেই লুকিয়েছিল, আর ওই ডাইনি এবং পটলাকে ধরে একটা গাছের সাথে তারা বেঁধে ফেলল। ছেড়ে দাও গো, দাও ছেড়ে, আমাদের কোনো দোষ নেই, সব দোষ এই ডাইনির। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। কি, সব দোষ ডাইনির তাই না? দাঁড়াও, ছাড়া পাই আগে, তোমাকে আমি দেখছি। সারা পাবি, সারা জীবন মাইর খাবি।
ওরে গেলাম রে গেলাম রে গেলাম গেলাম